রাস্তা নাই, ঘাট নাই, সবার সামনে অপমান করছি মাকে, বাবাকে। আমার জামাইয়ের কাজ ছিল না, আমার বাবা রিক্সা চালায়া আমার জামাইকে চালাইছে। আমার মাকে খুব বাজে বাজে কথা বলে আমার হাজবেন্ড, যা কখনো একটা ছেলে তার শাশুড়িকে বা মাকে বলে না। আমি আব্বু মা দুজনকেই বলি, যা করছি আমি তোমাদের সাথে তার জন্য আমাকে মাফ করে দিও। জানি না কতটুকু মাফ করবা, তবে মাফ করে দিও, অভিশাপ আর দিও না। আমার বয়সী মেয়েদের জন্য আমি এটাই বলবো, প্রেম করো মানুষ দেখে শুনে যাচাই করে, আবেগে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নিবা না। আবেগ জিনিসটা খুব খারাপ। না পারবা বাবা মাকে কিছু বলতে, নিজের ইচ্ছায় বিয়ে করলে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবা, লাস্টে বদনাম হবে, কলঙ্কে দাগ লাগবে, তুমি ডিভোর্সি। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই, উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? কোনোদিন জিজ্ঞেস করছিল? হ্যাঁ করছিলাম। কি জিজ্ঞেস করছিল? যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে থাকতে বা বসতে? বলে না, তুমি পারফেক্ট আছো আমার জন্য। নিজে মুখে বলেছে? একান্ত সময়ে? হ্যাঁ। তাহলে অসুবিধাটা কই আপু? এখন অসুবিধা কোথায় ও একমাত্র বলতে পারে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে, সত্যি কথার অপরাধে আমাকে ছেড়ে দিবে। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ। 2 বছর সংসার করার পর ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। আমার ফ্যামিলি খুব গরিব, ওর ফ্যামিলি হাই কোয়ালিটি, তো আমি চাই ও ভালো থাকুক, কখনো ক্ষতি চাই নাই বা ওর বিরুদ্ধে যা কিছু করি নেই, চাবো না কিছু করতে, ও ভালো থাক, এতটুকু আমার বলার ওর জন্য। আর আমার থেকে ভালো বেস্ট কাউকে পাক জীবনে, তখন যদি আমার অভাবটা একটু বুঝে যে না ওই মেয়েটা খুব করছে আমার জন্য। ভালো থাকুক, এতটুকুই বলার, আর কিছু না। আর যদি কখনো মনে হয় ফিরে আসবে, হ্যাঁ আমি অপেক্ষা করব তার জন্য, ফিরে আসতে পারে, কিন্তু জোর করব না। আপনাকে রেখে বিদেশ চলে গেল? ও সেই বিদেশে গেল, সবচেয়ে সবকিছু বাদ দিয়ে গেল। সবচেয়ে কষ্টের কথা এটাই, যেদিন বিদেশ যাবে, আমি শুধু জানি বিদেশ যাবে, কিন্তু ও যাওয়ার আগে আমাকে বলছে যে আমি